ফার্স্ট এসএলএসটি 2016 চাকরি বাতিলের ঘটনা আমাদের প্রত্যেকেরই জানা। এই এসএলএসটি পরীক্ষায় অনেক শিক্ষক শিক্ষিকা ট্রান্সফারের জন্য পরীক্ষা দিয়েছিলেন এবং তারা নিজের পছন্দমতো র্যাঙ্কের মাধ্যমে পছন্দমতো স্কুলে আসতে পেরেছিলেন। পরবর্তীকালে চাকরি বাতিল হওয়ার ফলে তারা সমস্যায় পড়েছেন। তবে সুপ্রিম কোর্টের অর্ডারে বলা হয়েছিল এরকম ধরনের শিক্ষক শিক্ষিকা যারা নন টেন্টেড তারা চাইলে নিজেদের পুরনো সার্ভিসে ফিরে আসতে পারবেন। সুপ্রিম কোর্টের অর্ডার হয়ে যাওয়ার পর আজকে ডিআইএফএসের তরফ থেকে একটি অর্ডার দেওয়া হয়েছে। এই অর্ডার সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা নন টেন্টেড এবং আগে অন্য কোনো স্কুলে বা অন্য কোনো সার্ভিসে ছিলেন তাদের জন্য। এখানে দেখুন এই চিঠি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসের তরফ থেকে প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানকে পাঠানো হয়েছে। এখানে বিষয়বস্তু কি, এখানে যে এসএলপি ছিল 9586 তার ভিত্তিতে এখানে নির্দিষ্ট কয়েকটি তথ্য দেওয়া হয়েছে এবং ডিআইএফএসের তরফ থেকে একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে কি বলা হয়েছে, সাম অফ দ্য অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেটস হু ডু নট ফল উইদিন দ্য ক্যাটেগরি অফ টেন্টেড ক্যান্ডিডেটস মে হ্যাভ previously worked in different departments of state government or with autonomous bodies etc. will have the right to apply to their previous departments or autonomous bodies to continue in service with those entities. অর্থাৎ এসএলএসটি 2016-তে অ্যাপয়েন্টেড যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নন টেন্টেড তারা তাদের পুরনো চাকরিতে ফিরে যেতে পারবেন, ফিরে যাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর এখানে আবার বলা হয়েছে In terms of the above stated order of the Honorable Supreme Court of India, the candidates who were appointed as AT through first SLST 2016 but do not fall within the category of tainted candidates may apply to their previous departments or autonomous bodies to continue their previous services. অর্থাৎ যে সমস্ত শিক্ষক শিক্ষিকা 2016 এসএলএসটিতে অ্যাপয়েন্টেড হয়েছিলেন তারা যদি নন টেন্টেড হয়ে থাকেন তারা আগের স্কুলে বা আগের সার্ভিসে ফিরে যাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই পরিপ্রেক্ষিতে ডিআইএফএসের তরফ থেকে নির্দিষ্ট একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে কি বলা হয়েছে, সো ইউ আর রিকোয়েস্টেড টু ইনফর্ম সাচ ক্যান্ডিডেটস টু সাবমিট দেয়ার প্রেয়ার টু কন্টিনিউ দেয়ার প্রিভিয়াস সার্ভিসেস টু দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন্ড বাই টুমোরো পজিটিভলি অ্যালং উইথ দ্য ফলোয়িং ডকুমেন্টস। সমস্ত বিদ্যালয়ের প্রধানকে জানানো হয়েছে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এই তথ্যটি জানাতে বলা হয়েছে এবং সেই সঙ্গে নির্দিষ্ট অফিসে নির্দিষ্ট দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। পূর্বের চাকরিতে ফিরে যাওয়ার জন্য অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এক্ষেত্রে পুরুলিয়া ডিআইএফএসের তরফ থেকে সময় দেওয়া হয়েছে আগামী 25শে জুন 2025। 25শে জুন 2025 তারিখে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নির্দিষ্ট কয়েকটি ডকুমেন্ট নিয়ে ডিআইএফএসে যোগাযোগ করতে হবে। এখানে কি কি ডকুমেন্টের কথা বলা হয়েছে আমরা দেখে নেব। এখানে দেখুন যে সমস্ত ডকুমেন্টগুলি বলা হয়েছে সেগুলি হলো 1 নম্বরে এখানে আছে ফিল্ড আপ ফরম্যাট এ কপি এনক্লোজড। এক্ষেত্রে একটি ফরম্যাট এ বলা হয়েছে, এই ফরম্যাট এই সঙ্গেই দেওয়া হয়েছে। আমি আপনাদের সাথে এই ভিডিওর শেষে এই ফরম্যাটটি শেয়ার করব। তারপর 2 নম্বরে বলা হয়েছে ফটোকপি অফ এসএসসি রেকমেন্ডেশন লেটার। 3 নম্বরে বলা হয়েছে ফটোকপি অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার। 4 নম্বরে আছে কপি অফ ট্রান্সফার অর্ডার ইফ অ্যাপ্লিকেবল, যদি কোনো ট্রান্সফারের কেস থাকে সেক্ষেত্রে ট্রান্সফার অর্ডারও লাগবে। 5 নম্বরে বলা হয়েছে অ্যাপ্রুভেল অফ অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ডিআই। এক্ষেত্রে বোথ কপি অফ অ্যাপ্রুভেল বিফোর ট্রান্সফার অ্যান্ড আফটার ট্রান্সফার দুটোই লাগবে। 6 নম্বরে বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ প্রিভিয়াস সার্ভিস। 7 নম্বরে জয়নিং লেটার অফ দ্য প্রিভিয়াস সার্ভিস এবং 8 নম্বরে বলা হয়েছে পে স্লিপ অফ দ্য লাস্ট মান্থ। পে স্লিপ অর্থাৎ আইএসএমএস পোর্টাল থেকে লাস্ট যে পে স্লিপ ডাউনলোড করা হয়েছে বা যে লাস্ট পে স্লিপ পাওয়া যাচ্ছে সেটি এখানে লাগবে। এই ডকুমেন্টগুলি নিয়ে আগামী 25শে জুন ডিআইএফএসে যেতে হবে। এখানে দেখুন এই চিঠি করা হয়েছে আজ 24শে জুন এবং এখানে বলা হয়েছে বাই টুমোরো অর্থাৎ 25শে জুন এই সমস্ত ডকুমেন্ট নিয়ে ডিআইএফএসে যোগাযোগ করতে হবে। এখানে যে ফরম্যাট এর কথা বলা হয়েছে সেই ফরম্যাট এটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন একটি এক্সেল ফাইল হিসাবে এখানে একটি ফরম্যাট এ দেওয়া হয়েছে। এই ফরম্যাট এতে কি কি তথ্য চাওয়া হয়েছে এই ফরম্যাট এটি ফিল আপ করে আগামীকাল নিয়ে যেতে হবে। এখানে প্রথমে আছে সিরিয়াল নম্বর, তারপর আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এক্ষেত্রে যে শিক্ষক শিক্ষিকা আছেন তার নাম হবে।
তারপর আছে ডেজিগনেশন অফ দ্য ক্যান্ডিডেট, তারপর আছে এমপ্লয়ি আইডি, অর্থাৎ আইএসএমএস পোর্টালে যে এমপ্লয়ি কোড থাকে সেই কোড এখানে লিখতে হবে। তারপর আছে হোয়েদার দ্য ক্যান্ডিডেট ডাজ নট ফল উইদিন দ্য ক্যাটেগরি অফ টেন্টেড ক্যান্ডিডেটস। তারপর এখানে বলা হয়েছে WBBSC রেকমেন্ডেশন মেমো নাম্বার এবং ডেট। তারপর আছে অ্যাপ্রুভ্যাল মেমো নাম্বার এবং ডেট, সেই সঙ্গে যদি ট্রান্সফারের কেস থাকে সেক্ষেত্রে ট্রান্সফারের ডেট লিখতে হবে। তারপর এখানে বলা হয়েছে নেম অফ দ্য স্কুল উইথ ডিস্ট্রিক্ট হোয়ার দ্য ক্যান্ডিডেট ওয়ার্কিং অন 2/4/2025। এক্ষেত্রে 2/4/2025 তারিখে সেই শিক্ষক বা শিক্ষিকা কোন স্কুলে, কোন জেলার কোন স্কুলে কাজ করতেন সেটি এখানে লিখতে হবে। তারপর আছে হোয়েদার দ্য সিস্টেম জেনারেটেড পে স্লিপ অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য লাস্ট মান্থ ইজ অ্যাটাচড হেয়ার উইথ অর নট। এক্ষেত্রে আইএসএমএস পে স্লিপ লাগবে, আমি আগেই বলেছি আইএসএমএস পে স্লিপ যুক্ত করবেন এবং এক্ষেত্রে ইয়েস লিখবেন। তারপর এখানে বলা হয়েছে প্রিভিয়াস সার্ভিস, এক্ষেত্রে প্রিভিয়াস সার্ভিসের তথ্য দেওয়ার জন্য কয়েকটি পয়েন্ট দেওয়া হয়েছে, যার মধ্যে এখানে আছে দ্য নেম অফ দ্য ডিপার্টমেন্ট অর দ্য অটোনোমাস বডি হোয়ার দ্য ক্যান্ডিডেট ওয়ান্টস টু গো ব্যাক ইন প্রিভিয়াস সার্ভিস। এখানে ডিপার্টমেন্টের নাম লিখতে হবে যেখানে নির্দিষ্ট শিক্ষক শিক্ষিকা ফিরে যেতে চান। তারপর আছে দ্য ডেজিগনেশন অফ দ্য অ্যাপয়েন্টিং অথরিটি হোয়ার দ্য ক্যান্ডিডেট ওয়ান্টস টু গো ব্যাক ইন প্রিভিয়াস সার্ভিস। এক্ষেত্রে অ্যাপয়েন্টিং অথরিটির ডেজিগনেশন উল্লেখ করতে হবে। তারপর আছে অ্যাড্রেস, এক্ষেত্রে অ্যাড্রেস লিখতে হবে এবং লাস্টে এখানে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট ডেজিগনেশন ইন প্রিভিয়াস সার্ভিস। এক্ষেত্রে সেই শিক্ষক শিক্ষিকা আগের সার্ভিসে, আগের চাকুরিতে কোন পোস্টে ছিলেন সেটি এখানে উল্লেখ করতে হবে। এই হলো ফরম্যাট এ। এই ফরম্যাটে ফিল আপ করে ডিআইএফএসে উপস্থিত হতে হবে। ফরম্যাট এ এর সঙ্গে যে সমস্ত ডকুমেন্টগুলি লাগবে সেগুলি এখানে দেওয়া আছে, যেগুলি হলো ফটোকপি অফ এসএসসি রেকমেন্ডেশন লেটার, ফটোকপি অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার, কপি অফ ট্রান্সফার অর্ডার ইফ অ্যাপ্লিকেবল, এবং তারপর আছে অ্যাপ্রুভেল অফ অ্যাপয়েন্টমেন্ট, এবং 6 নম্বরে বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ প্রিভিয়াস সার্ভিস, জয়নিং লেটার অফ প্রিভিয়াস সার্ভিস এবং পে স্লিপ অফ দ্য লাস্ট মান্থ। ডিআইএফএসের থেকে পাওয়া এই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।